পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০ মে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত ফেডারেল ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে জেনারেল মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সর্বোচ্চ সামরিক মর্যাদায় ভূষিত হলেন। এর আগে পাকিস্তানের ইতিহাসে এই উপাধিতে অভিষিক্ত প্রথম ব্যক্তি ছিলেন জেনারেল আইয়ুব খান। ১৯৫৮ সালে সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখলের পর তিনি নিজেই নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন। ফিল্ড মার্শাল কি? ফিল্ড মার্শাল হচ্ছে একটি মর্যাদাপূর্ণ সামরিক উপাধি, যা সাধারণত কোনো দেশের সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ হিসেবে বিবেচিত হয়। এটি সব দেশে নেই, বরং কিছু নির্দিষ্ট দেশেই প্রচলিত রয়েছে। এটি জেনারেল পদেরও ঊর্ধ্বে এবং সাধারণত যুদ্ধক্ষেত্রে অসামান্য সাফল্য, কৌশলী নেতৃত্ব এবং ঐতিহাসিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। যদিও সব দেশের সেনাবাহিনীতে এর প্রচলন নেই, কিছু রাষ্ট্র এটি বিশেষ সামরিক অবদানের জন্য দিয়ে থাকে। কখনো কখনো এই পদটি রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হয়। জেনারেল আসিম মুনিরকে কেন এটি দেওয়া হলো? পাকিস্তানি সরকারের বিবৃতিতে জানানো হয়, ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান ও মারসুস সফলভাবে পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদ প্রদান করা হয়েছে। এতে বলা হয়, জেনারেল মুনিরের সাহসিকতা, কৌশলী পরিকল্পনা এবং নেতৃত্ব পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসিম মুনির ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক পরিসরে ফিল্ড মার্শাল উপাধি। বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় ২০০ জন সামরিক কর্মকর্তা ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন। এদের মধ্যে অনেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে সাফল্যের জন্য, আবার অনেকে সম্মানসূচক বা মরণোত্তর উপাধি হিসেবে এই পদ লাভ করেন। ভারতে এ পর্যন্ত ২ জন সামরিক ব্যক্তিত্ব এই মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত হয়েছেন। ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে ১৯৭৩ সালে এই উপাধিতে ভূষিত করা হয়। ভারতের প্রথম সেনাপ্রধান ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পাকে ১৯৮৬ সালে সম্মানসূচকভাবে ফিল্ড মার্শালের পদ দেয়া হয়। আর উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ডিউক অব ওয়েলিংটন, যুক্তরাজ্য, নেপোলিয়নের বিরুদ্ধে জয়ের জন্য বিখ্যাত ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টগোমরি, যুক্তরাজ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী ডগলাস ম্যাকার্থার, যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর প্রধান। অন্যান্য দেশ যেমন মিশর, ইরাক, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, সিরিয়া, থাইল্যান্ড প্রভৃতিতেও এই পদ দেখা যায়। রাশিয়া এটি ছিল মার্শাল অব দ্য সোভিয়েত ইউনিয়ন নামে। ফিল্ড মার্শাল উপাধিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সম্মাননা নয়। এটি প্রতিটি দেশের নিজস্ব সামরিক গঠনতন্ত্র, রাষ্ট্রীয় প্রথার ভিত্তিতে প্রদত্ত পদ। জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এর মূল্যায়ন করে না। যদিও ফিল্ড মার্শাল পদটি মূলত যুদ্ধ জয়ের স্বীকৃতি, তবে ইতিহাসে দেখা গেছে এটি অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়েছে। পাকিস্তানে আইয়ুব খানের পদোন্নতি কিংবা কিছু দেশে স্বৈরশাসকদের এই উপাধি গ্রহণ এই বিতর্ককে সামনে এনেছে। অনেক সামরিক ঐতিহাসিকের মতে এটি ছিল আত্মপ্রচারমূলক এবং বিতর্কিত সিদ্ধান্ত। এমনকি বর্তমানেও প্রশ্ন উঠছে, জেনারেল আসিম মুনিরের পদোন্নতিতে কি শুধুই সামরিক অবদান, নাকি এর পেছনে রাজনৈতিক কারণও রয়েছে?